নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও একটি দুর্দান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই, আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী আছি, স্থায়ী বাসিন্দা রয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু একটি করে রেশন কার্ড রয়েছে এবং ওই রেশন কার্ড থেকে আমরা কিন্তু ভালো পরিমাণে মুনাফা লুটতে পারছি বা ওই রেশন কার্ডের মাধ্যমে আমাদের কিন্তু প্রত্যেকেরই সংসার চলছে বর্তমানে। কারণ ওই রেশন কার্ডে আমরা ফ্রিতে কিন্তু অনেক সামগ্রী পাচ্ছি, যা আমাদের বেঁচে থাকার জন্য ভীষণভাবে আমাদের কাজে আসছে। ওই রেশন কার্ডকে ঘিরে দারুণ বড় আপডেট দিল কেন্দ্র সরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রেশন কার্ড থাকলে এবং আপনি যদি গাড়ি কিনেন, 4 চাকা গাড়ি যদি আপনি কিনেন, তাহলে আপনার রেশন কার্ড বাতিল করা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গাড়ি কিনলেই আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে, এমনটাই কিন্তু সরকার বলতে চেয়েছে। তা কেন এই রেশন কার্ডকে ঘিরে এমন আপডেট উঠে এসেছে, কেন এমন মন্তব্য করছেন কেন্দ্র সরকার, সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এবং গাড়ি কিনলে সত্যিই কি রেশন কার্ড বাতিল হয়ে যাবে? চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে গাড়ি কিনলেই বাতিল হবে রেশন কার্ড, সরকারি নতুন নিয়ম চালু 2025। তাহলে আপনারা হেডলাইনটা স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারছেন। তারপরে লেখা আছে দেখুন, কেন্দ্র সরকার, ভারতে সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকিযুক্ত হারে রেশন দেয়। নিম্ন আয়ের পরিবারের কোনো চাপ ছাড়াই এই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রেশন কার্ড সরবরাহ করে। যাই হোক, এর জন্য নির্দিষ্ট নিয়ম এবং যোগ্যতার মানদণ্ড রয়েছে। রেশন কার্ড পেতে বা রাখতে অবশ্যই তা অনুসরণ করতে হবে। এই নিয়মগুলি না মানলে সরকার রেশন কার্ড বাতিল করা সহ আরও নানান কঠোর ব্যবস্থা নিতে পারে। তাহলে আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট। তারপরে লেখা আছে রেশন কার্ডের জন্য যোগ্য কারা। দেখুন, এখানে লেখা আছে রেশন কার্ডগুলি তাদের জন্য যারা নিয়মিত খাবারের সামর্থ্য রাখেন না এবং সরকারের কাছ থেকে সহায়তার প্রয়োজন। একটি রেশন কার্ডের জন্য যোগ্য হতে ব্যক্তিকে অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে হবে। গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকেদের আর্থিক আয় 2 লাখ টাকার কম হতে হবে। শহরে এলাকার মানুষের আর্থিক আয় 3 লাখ টাকার কম হওয়া উচিত। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদানকারী হলে চলবে না। তারপরে লেখা আছে দেখুন, কারা কারা পাবে না রেশন কার্ড। এমন নির্দিষ্ট পরিস্থিতিও রয়েছে যেখানে একজন ব্যক্তি রেশন কার্ডের জন্য যোগ্য হবেন না। যদি একজন ব্যক্তি 100 বর্গমিটারের বেশি এলাকা জুড়ে একটি বাড়ি, ফ্ল্যাট বা জমির মতো সম্পত্তির মালিক হন, তবে তার রেশন কার্ডের জন্য যোগ্য নয়। কেউ যদি গাড়ি বা ট্রাক্টরের মতো 4 হুইলারের মালিক হন, তবে একই কথা প্রযোজ্য। যারা এবার কন্ডিশনার বা রেজিস্টার জারের মতো আইটেমগুলির মালিক, তারাও রেশন কার্ডের জন্য যোগ্য নন, কারণ সেগুলি উচ্চতর অর্থনৈতিক অবস্থার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। পরিবারের কেউ যদি সরকারের হয়ে কাজ করে, তবে রেশন কার্ডের জন্য যোগ্য নন, কারণ সরকারি কর্মীদের একটি স্থিতিশীল আয় থাকে। তারপরে লেখা দেখুন, আপনার রেশন কার্ড বাতিল করা যাবে। হ্যাঁ, আপনি যদি একটি গাড়ি কেনেন বা যোগ্যতার মানদণ্ড লঙ্ঘন করে এমন অন্য কোনো সম্পদ অর্জন করেন, আর আপনার রেশন কার্ড বাতিল করতে পারে। উপরোক্ত যদি আপনি ভুলভাবে একটি রেশন কার্ড হলে একটি স্বেচ্ছায় সমর্থন করা গুরুত্বপূর্ণ, নইলে আইনি ব্যবস্থা বা জরিমানা করা হতে পারে। আপনি যদি আর যোগ্য না হন, তবে আপনার কি করা উচিত? যদি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং আপনি আর রেশন কার্ডের মানদণ্ড পূরণ না করেন, তাহলে জরিমানা এড়াতে আপনার কার্ডটি সমর্পণ করা হলো। আপনি যদি আর যোগ্য না হওয়া সত্ত্বেও কার্ডটি ব্যবহার করা চালিয়ে যান, তাহলে কর্তৃপক্ষ জরিমানা বা আইনি পরিণতি সহ কঠোর ব্যবস্থা নিতে পারে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, যেসব লোকেদের
অনেক জমি জায়গা আছে এবং ফ্ল্যাট বা বাড়ি রয়েছে, তাদের কার্ড কিন্তু বাতিল করতে চলেছে, এমনটাই কিন্তু সরকার জানিয়েছে। এবং যাদের 4 চাকা গাড়ি রয়েছে তাদেরও কার্ড কিন্তু বাতিল করা হবে আগামী দিনে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আরেকটা কি, যারা সরকারি চাকরি করে, যদি বাড়িতে সরকারি কোনো চাকরি থাকে তাদের রেশন কার্ড বাতিল করা হবে, এমনটাই সরকার কিন্তু জানাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। এই মতামত যদি সরকার কঠোরভাবে নিয়ম করে, আপনার কি মতামত রয়েছে তা নিয়ে আপনি কমেন্ট করবেন অবশ্যই আপনার মতামত। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। তো ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।